নৈহাটিতে তৃণমূল কর্মী খুন হওয়ার পরে নৈহাটিতে একাধিক বিজেপি নেতাকর্মীদের বাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে কথা বলতে রবিবার নৈহাটি উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি। শুক্রবার রাতে ভাঙচুর হওয়া বিজেপি কর্মীদের বাড়ি ও বিজেপি নির্বাচনী কার্যালয় সরজমিনে খতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। পরিদর্শন শেষে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, সঠিক কথা বলার জন্য সরানো হয়েছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে। বর্তমানে যিনি পুলিশ কমিশনার হয়ে এসেছেন তিনি এর আগেও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে খুন করার চক্রান্ত করেছিলেন। এবারে দলের সক্রিয় কর্মী প্রিয়াঙ্কু পাণ্ডেকে খুন করার সুপারি দিয়ে তাকে পাঠানো হয়েছে। মানুষের মধ্যে যদি ভয় না থাকে, মানুষ যদি বেরিয়ে এসে ভোট দেয়, তাহলে পরে তৃণমূল কংগ্রেস নামক দলটার অস্তিত্ব থাকবে না। আরে ভোট তো দূরের কথা, পুলিশ সরিয়ে নিন না। আমি বলছি সনদ গুন্ডা, কত বড় গুন্ডা বাড়ি থেকে যদি বেরোতে পারে, পুলিশ প্রোটেকশন ছাড়া বেরোতে বলুন, আর পুলিশ চুপ করে থাকবে, নিরপেক্ষ থাকবে। দুদিনের জন্য নিরপেক্ষ করে দিন। সনদ বাবু শুধু নয়, এখানকার সাংসদ বাড়ি থেকে বেরোতে পারবে না, হিসি করে দেবে প্যান্টে। গুন্ডারাজ খতম করবে তিনি, তো ভোটে যখন যাকে নৈহাটিতে যাকে দাঁড় করিয়েছে সে তো সব থেকে বড় গুন্ডা। আর 4 মাসের মধ্যে 5খানা খুন হলো। কি গুন্ডারাজ করছেন? সাংসদেও তো যান না, ওনাকে তো সাংসদে দেখা যায় না। এই সিপির প্রতি আমাদের আগেও আস্থা ছিল না, এখনো আস্থা নেই। উনি যদি আস্থা রাখার মতো কিছু করেন, এসে যদি দেখে যান বিজেপি অফিসটা বা ওনার পুলিশ এসে যদি দেখে যায় যে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে, তার এফআইআর হয়েছে, সেখানে যদি পুলিশ যায় তদন্ত করে অপরাধীদেরকে 5 জন অপরাধীকেও যদি অ্যারেস্ট করে, তাহলে আমরা ভাববো যে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন। কেন আস্থা নেই আপনি সিপির উপর? কেন আস্থা? দেখেন, এর আগেও আমরা দেখেছি তো এই সিপি এখানে কাজ করে গেছে। তো আমাদের তৎকালীন সাংসদ অর্জুন সিং এর পেছনে লেগে সে তো অর্জুন সিংকে খুন করার পরিকল্পনা করেছে। ইউপি থেকে গুন্ডা নিয়ে এসেছিল। এবং আমরা এখন একটা ইনপুট পাচ্ছি যে এই সিপিকে পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আমাদের পার্টির একজন খুব অ্যাক্টিভ কর্মী প্রিয়াঙ্কু পাণ্ডে, তাকে মার্ডার করার পরিকল্পনা চলছে। আমি আগে বলে দিলাম প্রিয়াঙ্কু পাণ্ডেকে পুলিশকে দিয়ে কি তাহলে এখন হামলার উপর যে পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কিছু নেই। ওইটা একটু বলুন যেটা বলছিলেন প্রিয়াঙ্কু পাণ্ডেকে টার্গেট করা হয়েছে। এই সিপির উপস্থিতিতে ওকে মার্ডার করার প্ল্যান হচ্ছে, আমাদের কাছে খবর আছে, কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা শেষ দেখে ছাড়া, কারণ দেখুন যত এনআইএ তদন্ত হয়েছে তারপর গুলি চলেছে সেটা নিয়ে আপনারা জানেন। তার সাথে সাথে অ্যারেস্টও চলছে। মুখ খুলে ফেললে এরা বিপদ আছে, কে লোক ফিট করেছিল গুলি চালানোর জন্য। শুধু তাই নয়, আগামী দিনে যেন বিজেপি নিজের পায়ে দাঁড়াতে না পারে, লড়াকু কার্যকর্তারা বিজেপির হয়ে লড়াই করতে না পারে, সেই জন্য এই চক্রান্ত এখন থেকে শুরু হয়েছে। এবং এই ঠাকুর সাহেবকে সুপারি দিয়ে ওই জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু যদি এই ধরনের ভাড়া করা খুনি দিয়ে এই খুনোখুনির রাজনীতি যদি করতে চায়, তাহলে বিজেপি কিন্তু এরপরে দেখে নেবে, হিসাব বুঝে নেবে। এই রাজ্য কোন জায়গায় যাচ্ছে? পুলিশের তত্ত্বাবধানে সরস্বতী পুজো করতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্যে সফল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজে পড়তেন, সেই কলেজে বাংলাদেশের মতো এখন পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। এইটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ বানাতে চাইছেন উনি পশ্চিমবঙ্গকে। आप आगे चलिए ना, आगे चलो ना। हेलो हाँ ফোনে ফোনে বলবো, ফোনে ছবি দিচ্ছি, রাখো ছবি দিচ্ছি, রাখো ছবিটা পাচ্ছ। মিডিয়া পার্সন প্লিজ প্লিজ আগে। হ্যাঁ দেখো, এই মুহূর্তে সুকান্ত মজুমদার এগিয়ে চলেছেন। যে দোকানটি ভাঙচুর করা হয়েছে সেই দোকানটির দিকে যাবেন এবং ক্যামেরাম্যান কৌশিক করবেন। দেখো যাদের বাড়ি যে বিজেপি কর্মী প্রাক্তন সাংসদ অর্জুন সিং রয়েছে এবং তারা সেই বাড়ির পরিবারের সাথে ঘটেছিল, যারা সেই ঘটনা ঘটিয়েছে আর তারা কারা ছিল, এবং এই যে যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদের সাথে সরাসরি এই মুহূর্তে কথা বলছেন ডক্টর সুকান্ত মজুমদার, এবং সঙ্গে রয়েছেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ জেলা সভাপতি সহ একাধিক বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন।
এবং এই যাদের বাড়িতে পরিবারের নৈহাটিতে যে সমস্ত বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে সেই সমস্ত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন, তাদের সঙ্গে কথা বলবেন, তিনি জানার চেষ্টা করছেন। चिंता मत करो, डरना नहीं है, लड़ना है। ये जो ताऊ है, क्या नाम है, ये सब समाज के दुश्मन है, इनके साथ लड़ना ही है, इसको हराना भी है। ठीक है, डरना मत, कुछ नहीं होगा। আর্থিক সাহায্য করলেন, কি বলবেন? পার্টির তরফ থেকে আমরা আর্থিক সাহায্য করেছি।